শাকিব খানের নায়িকা হিসাবে এই মুভিতে সবচেয়ে বেটার কাকে চান? আপনারা জানেন কি? আমি চাই তার দুই স্ত্রী, দুই ওয়াইফ, অর্থাৎ দুই ওয়াইফ, অপু বিশ্বাস আর বুবলিকে এই নতুন সিনেমায়। ঠিক আছে, এই দুইটা নায়িকা নিলে ভালো হইব। তাইলে কামড়া কামড়ি সবার বন্ধ হয়ে যাবো দুইজনের ভক্তরা। বুঝতে পারছেন? হাই গাইস, ব্রেকিং নিউজ। প্রিয় সাকিবিয়ান ভাইয়েরা, বোনেরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে ভিডিও নিয়ে হাজির হইলাম। আমি কিন্তু বেশি ভালো নাই, কারণ দেশে গন্ডগোল লেগে আছে একটার পর একটা। এদিকে বন্যা, ওদিকে এইটা, ওদিকে হেইটা। যাই হোক, আপনারা কেমন আছেন? আপনারা ভালো থাকলে আমি ভালো আছি। অবশ্যই শাকিব খানের নতুন সিনেমা মেহেদী হাসান হৃদয়ের সাথে নাকি গত পরশু দিনকে সাইনিং সাইনিং হয়ে গেছে, বুঝছেন? তো মেহেদী হাসান হৃদয় পরিচালক বরবাদ সিনেমাটা ভালো করছিল। ওর যে একটা সিনেমা, আমি রাক্ষস, দ্বিতীয় সিনেমা মেহেদী হাসান হৃদয়ের পরিচালক, রাক্ষস সিনেমাটা দেখছি। একেবারে আমার কাছে মোটেও ভালো লাগে নাই। সিনেমার শাকিব খানের কপি। সিয়ামের অভিনয় ভালো হয়েছে, কিন্তু শাকিব খানের কপি, বরবাদের কপি। এটার মধ্যে কয় জিল্লু মাল দে, এটার মধ্যে কয় জিল্লু খাইয়ে দে। তো একই কাহিনী, একই গল্প। যাই হোক, এখন যেই সিনেমাটা আলোচনা হয়েছে শাকিব খানের সাথে, এই সিনেমাটার মধ্যে নাকি এই নায়ক শাকিব খান তো আছেই, আমাদের বাংলাদেশের কিং খান শাকিব খান, ভালো একটা হিরো। শাকিব খান আসলেই ভালো অভিনয় করে। যদি কোনো ভুল করে থাকি, সাকিবিয়ানরা তোমরা ক্ষমা করে দেবে, বুঝতে পারছো? কারণ শাকিব খান আসলেই ভালো হিরো। শাকিব খানের মতো ভালো হিরো নাই। শাকিব খানের নতুন সিনেমার নাম হবে খক্কস। খক্কস, বুঝছো? খক্কস, খক্কস দিলে ভালো হইব। এর আগে করছে মেহেদী হাসান হৃদয় রাক্ষস, এখন করবে খক্কস। খক্কস নাম দিলে ভালো। নামে এখনো চূড়ান্ত হয় নাই। নাম সামনে শুটিংয়ে নামলে আমরা বুঝতে পারবো। আগামী মাসে শুটিংয়ে নামব। এই মাসে শাকিব খান এখন রিল্যাক্স আছে, তার বডি ফিটনেস পারফেক্ট ঠিক করবে। একটা বিষয় আছে, আগামী রোজার ঈদের জন্য সিনেমাটা নির্মাণ করবে মেহেদী হাসান হৃদয়। আবার কুরবানি, এখন লাগে যেন চলচ্চিত্রটা ঈদ কেন্দ্রিক হয়ে গেছে, বুঝছেন? দর্শক সবাই ঈদের সিনেমায় আসা থাকে। কেরে বেটা, ঈদ ছাড়া সিনেমা রিলিজ দিতে পারস না? ঈদ ছাড়া সিনেমা রিলিজ দে। ওই যে হৃদয় হানি ঈদ কেন্দ্রিক হয়ে গেছে, বুঝছেন? তো যাই হোক, শাকিব খানের সিনেমার নাম খক্কস দিলে কেমন হয়? রাক্ষস বানাইছে, রাক্ষসে বাঘের মতো বাঘটা খেয়াল। আসলে খক্কস দেওয়া উচিত। যাই হোক, শাকিব খান ভালো বোঝে কেমনি কি করব। তবে হিমেল আশরাফের সাথেও সিনেমা করবে, রায়হান রফির সাথে করবে, আরও ভালো ভালো গুণী পরিচালক আছে, তাদের সাথে সিনেমা বানাইতে পারে। আমি এখন কথায় আছে না, যেমন বরবাদ সিনেমায় একটা গান ভালো লাগছিল, প্রতি নিঃশ্বাসে নাম লেখা মনের ভিতর, এই গানটা। আমি একজন গরিব শাকিব খানের ভক্ত হিসাবে, গরিব মানুষ হিসাবে আপনাদের কাছে বলি, আমার ভিডিওটা পারলে
শাকিব খানের কাছে পৌঁছে দিবেন এবং মেহেদী হাসান হৃদয়ের কাছে পৌঁছে দিবেন। সিনেমা যদি বানাও ঈদ ছাড়া তাহলে রিলিজ দাও, ঠিক আছে? ঈদের মধ্যে খালি সবাই আশায় থাকো শাকিব খানের নিয়ে কোটি কোটি টাকা ব্যবসা করবা, তারপরে শাকিব খানের শিডিউল না পাইলে শাকিব খানের বদনাম গাইবা, এটা ভালো লাগে না, বুঝতে পারছো? যেই হোক সে আমার, যেই হোক শাকিব খানের শিডিউল না পাইলে কত নায়কের সিনেমাই দেখছি একসঙ্গে, দেখছি না? সবাই দেখছে। এখন শাকিব খানের ভক্ত হয়েছি, শাকিব খানের ভালো লাগে। আগে নায়ক মান্নার সিনেমা দেখতাম একটা না, নায়ক আমির খানের সিনেমা দেখতাম, সব নায়কের সিনেমা দেখছি, কোন নায়কের সিনেমা না দেখছি? এখন যে নায়কগুলা যে হচ্ছে তাদের তো একটা ফেস কাটিং লাগে, অ্যাকশন লাগে। ফেস কাটিং না হোক, অ্যাকশন তো লাগে। সিনেমার মতো সিনেমা বানাইতে হবে। তুমি যদি নাটক বানাও, এই মোবাইল ক্যামেরাটা বা এমনি ডিএসএলআর নিয়ে যদি সিনেমা বানাও, সেই সিনেমা তো দর্শক গ্রহণ করবে না। দর্শক কিন্তু সিনেমা হলে যায়, দেখে, দর্শক সিনেমা দেখে। এখন তো ইউটিউব হয়েছে, সবার হাতে হাতে মোবাইল, মোবাইলে সিনেমা দেখা যায়। কিন্তু সিনেমা হলে যেই মজা পাওয়া যায় সিনেমা দেখার, সেই মজা কিন্তু ইউটিউবে মজা পাওয়া যায় না, মোবাইলে মজা পাওয়া যায় না, বুঝতে পারছেন? যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আমাদের বাংলাদেশ ভালো থাক, দোয়া করি। সারা বিশ্ব যেন শান্তি বজায়। বিশ্বের মধ্যে এখন চলতেছে গেঞ্জাম। যদি আল্লাহ, মহান আল্লাহ সাহায্য করে, কিন্তু আল্লাহ দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশটা ভালো রাখে, অবশ্যই সারা বিশ্বই যেন ভালো রাখে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন, অবশ্যই ইনশাআল্লাহ